যাই হোক, আমি শুরু করে দিলাম। হ্যাঁ, হুম হুম হুম, বলেন। দেখতেছেন তো? হুম হুম হুম। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে পারচেস গুলো এখান থেকে করছেন না? অ্যাড পারচেসে গেছেন, নতুন মেডিসিন এলে হুম। নতুন পারচেসে হ্যাঁ, নতুন করে নে আর পুরান না। গুলো তো খালি সার্চ দিলে চলে। হাস পুরানগুলা, রাইট রাইট, পুরানগুলা সার্চ দিলে চলে। আর নতুনগুলো এখানে নাম লিখতে হয়, বিজনেস নাম, মোবাইল নাম্বার দিয়ে সেভ দিতে হয়, তাই না? আর পুরানগুলা হুম হুম যেগুলো হুম আছে ওগুলা নাম টাম লিখলে অটোমেটিক চলে আসে, তাই না? হুম জেনারেল হুম হুম নলেজ। হুম হুম আর হুম। ইনভয়েস নাম্বার, তারপরে রিসিপ্ট দিব না পেন্ডিং দিব। আমরা চাইলে আগেও অর্ডার করতে পারবো এখান থেকে, বুঝছেন? আমি যে অর্ডার রেটে রেখে। আমি বেশিরভাগ রিসিভ দিয়ে করছি, কারণ আচ্ছা, মাল তো আমার দোকান জমে রয়েছে না। সমস্যা নেই। রিসিভ দিয়ে করাই ভালো। ওই যে রিসিপ্ট দিয়ে করছেন, হ্যাঁ, হুম হুম রিসিপ্ট দিয়ে করছেন, করার পরে এই যে আমরা ধরেন আমি আজকে মাল অর্ডার দিব, চাইলে এখান থেকে অর্ডার রেডিও করে, অবসর টাইম আসছে আমার, কাস্টমার নাই, আমি এখান থেকে আগে রেডি করে রাখলে দেখা গেছে পরে আর এটা এন্ট্রিও করা লাগবে না। যে আমি আজকে এই জেনারেলের মাল অর্ডার দেবো, এখানে জেনারেল লিখলাম, ইনভয়েস নাম্বার নাই, পরে দিমু। আপাতত আমি এটার ইয়ে রাখলাম, হ্যাঁ, ডেট দিয়ে রাখলাম। হুম দিয়ে সেরে আমি কি কি হুম লাগবো মাল অর্ডার রিটে লিখে এখানে সার্চ করে করে আমি অর্ডার রেডি করতে পারলাম। বুঝতে পারছেন? হুম 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 এইভাবে করে এই ফাইলটা আবার আমি এক্সপোর্ট দিয়ে এখানে এরকম ধরেন এই যখন সেভ দিব, সেভ দিলে এরকম চলে আসবে। তো হুম ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসলে আমি এটাই ওদেরকে দিয়ে দিতে পারবো যে আমার এটা এত পিস লাগবে, এটা এত পিস লাগবে, এটা যে যে দেখছেন পিসগুলা না দেয়া আছে। হুম, বুঝতে পারছি। এরপরে এখানে থাকবে তখন হচ্ছে এই যে রিসিপ্ট থাকবে না, থাকবে হচ্ছে অর্ডার ইট। ঠিক আছে, এরকম। এটা যেহেতু অলরেডি চলে গেছে, এটা আর চেঞ্জ হবে না। এই অর্ডার ইট থাকবে, আপনি জাস্ট এখান থেকে অর্ডার ইট থেকে রিসিপ্ট দিয়ে দিবেন, বুঝছেন? হুম হুম। এটা গেল পারচেসের কাহিনী গেল। এখন কোনো পার্ট মেডিসিন যদি যায়, রিটার্ন যায়, এটা কি বোঝেন? না, রিটার্ন তো। ধরেন এইটাতে তিনটা মেডিসিন আছে, আপনি এখন ফার্মাসিউটিক্যালকে রিটার্ন করাবেন। এই যে এই প্রোডাক্টটা 75টা আছে, ভুলে 75টা দিয়েছেন, 70টা আপনার এই পাঁচটা রাখবেন আর 70টা ব্যাক করে দিবেন ফার্মাসিউটিক্যালকে। হুম ঠিক ঠিক আছে। হুম হুম এই যে দেখেন এখানে যাব, যাওয়ার পরে আমি এই যে একটু পারচেজ রিটার্ন দেখছেন, হুম পারচেজ রিটার্নে গেলাম। যাওয়ার পরে এইখানে আমি যদি 70টার জায়গায় 75টার জায়গায় 70টা বসাই দেই, দেখেন 75টা চলে আসবে। আর আমি ফার্মাসিউটিক্যাল কার্ডে দিলে 677 টাকা আমি তাদের কাছ থেকে পাবো রিটার্ন অ্যামাউন্ট। সেভ হুম সেভ দিব, দিলে এটা আমার চলে আসবে কোথায়, এই যে রিটার্নে, লিস্টের থেকে হুম রিটার্ন লিস্টে চলে আসছে। যখন পাবো হুম তখন পেড করে দিব, হ্যাঁ। হুম হুম ঠিক আছে, এগুলা যখন অন্য সময় না বুঝলো আমার ফোন দিলে বলে দিব, না সমস্যা নেই। হুম। এরপরে হলো সেল, সেলটা কি বুঝতে পারছেন? হুম, সেল বুঝতে পারছি, সেল সম্পূর্ণ মস্ত। এই যে, আচ্ছা, ভেরি গুড। এখান থেকে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার রাখতে হবে। রাখলে হচ্ছে আপনি এখানে তারে বাকি দিলে খুঁজে বের করতে পারবেন, হ্যাঁ। আর এখান থেকে ওষুধ সার্চ দেয়। এইবার আমি মনে করেন যে আমার একটা অসুবিধা আছে। ধরেন আমার এখানে সেল করতে গেলে আমি যে যে মেডিসিনগুলো পাবো না, হ্যাঁ। হুম 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 ধরেন আমি কিছু মেডিসিন নিছি না, তাহলে ওই মেডিসিনটা তো এখানে আসবে না। তো আমার এখান থেকে বিক্রি করতে হবে না কাস্টমারকে, যদি আমি পাশের হুম দোকানতে হুম হুম। আইনা অনেক দেই। কোম্পানি আয় না, দেখছি অনেক প্রোডাক্ট আপডেট দেয় অনেক। এখন না আসবে, কারণ আপনি প্রোডাক্টটা, এটা হচ্ছে এই নাই, এন্ট্রি করেন নাই বিদায় এটা আসতেছে না, কথা বুঝছেন? হুম এখন এইটা আমার তো বিল কাস্টমারকে একসাথে করতে হবে, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, তাই না? হুম 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 তো সেক্ষেত্রে আমার তো, আমি বাইরে থেকে যদি প্রোডাক্টটা নিয়ে আসি তাহলে তো আমার বিলটা এক জায়গাতেই দিতে হবে, আমি তো আলাদা আলাদা বিল দিতে পারবো না কাস্টমারকে। এই যে দেখেন এখানে যাব, হুম। বিজনেস সেটিংসে যাব, যাওয়ার পরে এই যে বিজনেস সেটিংসে গেলাম, হ্যাঁ। এই অপশনগুলো কি আপনি দেখছিলেন? না না, এইগুলি দেখিনি। আচ্ছা, আপনি দুইটা জিনিস দেখবেন আজকে ট্রেনিং এর পরে, আমি এখন দেখাই দিচ্ছি, পরবর্তীতে আর দুইটা জিনিস দেখানোর পরে আপনি হুম। লাইভে কাজ করবেন কবে থেকে? মানে টোটাল মানে ট্রেনিং শেষ, আপনি সরাসরি কাজ শুরু করে দিবেন সফটওয়্যার থেকে কবে থেকে? কাজ শেষ হলে পরে শুরু করবো সব, আমি যখন বুঝে যাবো মোটামুটি আয়াত্তা হিসাবে তখন একটু হ্যাঁ, শুরু তাইলে করতে আমি হবে। বলি আপনারে, এগুলো একটু দেখে নেবেন। এইখানে আপনার এই পারচেস এবং সেল, হ্যাঁ, দুইটা জিনিস যেরকম গুরুত্বপূর্ণ, আপনার এই সেটিংসের অপশনগুলো গুরুত্বপূর্ণ, তাইলে আপনি টোটালি ফার্মেসি সফটওয়্যারটা ইউজ করে মজা পাবেন। ধরেন এই যে রিপোর্টে হুম যাওয়ার হুম পরে আপনার এখানে লেখা আছে হচ্ছে প্রফিট, লস, প্রফিট, হ্যাঁ।
হুম হুম এই যে প্রফিটের এখানে গেলে আপনি এইটার দেখতে পাবেন। দেখেন এইরকম আমি কত টাকার মেডিসিন পারচেস করছি, ঠিক আছে, এর মধ্যে আমি হুম কত টাকা ডিসকাউন্ট পাইছি, হুম এটা টোটাল হিসাবটা। এইবার আমি কত টাকা বিক্রি করছি, ঠিক আছে, ক্লোজিং স্টক হুম কত, ওপেনিং স্টক কত, এইগুলো আপনি একটু 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 দেখে নেন। আমার কথা হচ্ছে প্রথমে আমি আপনাকে শুধু এখন দেখাই দিচ্ছি কি কি আছে, দেখা নেবেন। দেখার পরে আমি আবার আরেকদিন আপনার ফাইনাল ট্রেনিং করাবো, আপনি নিজে যেমন সেলের মতো বুঝে যাবেন, নিজেই বুঝে যাবেন এগুলা। এই যে নিট প্রফিট, আমার হুম আমি যেইগুলা টেস্টিং করার মাধ্যমে বিক্রি করছি আমার কত টাকা প্রফিট হয়েছে, হুম বুঝছেন, হুম কোন মেডিসিন থেকে আমার কত টাকা প্রফিট হয়েছে এখানে ওইগুলো দেখতে পারবো। হুম এরপরে যে পারচেজ এবং সেল, ঠিক আছে, কত টাকা পারচেজ করছি, কত টাকা সেল করছি, কত টাকা ডিউ আছে, তারপরে ট্যাক্স রিপোর্ট দরকার নাই আমার আপাতত। তারপরে কাস্টমার এবং সাপ্লায়ারের এখানে আপনি এগুলো একটু দেখে নেবেন, আহামরি কিছু নাই এটা বোঝার। হ্যাঁ, আপনার মেইন হচ্ছে প্রফিট বোঝার জন্য। আর এখানে স্টক রিপোর্ট, স্টক রিপোর্টে আইলে হুম দেখেন আপনার স্টকে কত টাকার মেডিসিন আছে, ঠিক আছে, হুম যে ক্লোজিং স্টক হুম বাই পারচেস প্রাইস, হ্যাঁ, ক্লোজিং স্টক বাই সেল প্রাইস, হ্যাঁ, আমার প্রফিট হবে কত টাকা, টোটাল মালটা বিক্রি করলে আমার কত টাকা প্রফিট হার যাইতেছে, ঠিক আছে। এইবার হুম আমি যদি এখানে আমার বিজনেস নাও লোকেশনটা দেখাই দিই, আমার বিজনেস মানে যা যা মেডিসিন আছে সব চলে আসবে এখানে, হুম ঠিক আছে। হুম এটা একটু দেখে নেবেন এই সবগুলা আইটেম, যে এগুলা এখন আপাতত বোঝার কিছু নাই, জাস্ট মানে অপশনগুলা কি কি আছে এগুলা একটু দেখে নেবেন, পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন প্রয়োজন হবে, ঠিক আছে। এইবার এইগুলাও এটাও সেম, বিজনেস সেটিংসে যাব, যাওয়ার পরে ট্যাক্স, প্রোডাক্ট, এই যে আপনার একটা জিনিস আমি বলছিলাম যে কি এক্সপায়ারি ডেট, হুম এই যে দেখেন আমি এখন কিন্তু আপনি পারচেস করার সময় এক্সপায়ারি ডেট পাবেন এখানে, স্টপ সেলিং, এক্সপায়ারি ডেট হওয়ার 10 দিন আগে থেকে স্টপ হয়ে যাবে এটা, ঠিক আছে, আসবে না, এটা বিক্রি করতে পারবো না, দিয়ে দিলাম। এবার আমি ডুপ্লিকেট ট্যাপ করি, করার পরে হচ্ছে এই যে দেখেন আগে কি এই অপশনটা ছিল এখানে, এক্সপায়ারি অপশন ছিল, না না এই যে চলে না না আসছে, ঠিক আছে, এবার চলে আসছে। হুম এভাবে এক্সপায়ারি অ্যালার্টও দিতে পারবেন, এটা প্রয়োজন নাই ফার্মেসিতে, এটা একটা মানে বেশি কাজ করা লাগে আর কিছুই না, হুম ওষুধ জমে না। এইবার ধরেন আপনি এই এখানে পারচেস করছেন কতদিন আগে, আপনি কোনো কারণে এডিট করা লাগতেছে, হ্যাঁ, এই যে হুম এখানে ডুইকা আপনি ধরেন এডিট, এই সরি ডিলিট না, এই যে ধরেন এডিটে ডুইকা আপনার এখানে কোয়ান্টিটি টু আপডেট বা করা লাগতেছে, হ্যাঁ, একটু পরে এটা কিন্তু আপনি পারবেন না, এই যে এখানে 30 দিনের পরে দেওয়া আছে, জাস্ট বাড়াই নিতে হবে। কোথায় থেকে এটা, এই প্রোডাক্ট থেকে, হুম এই বিজনেস সেটিং থেকে, ঠিক আছে। হুম প্রোডাক্ট দেখেন এইগুলা আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, হ্যাঁ, চেঞ্জ করতে তো আমাদের পারমিশন নেবেন। এবার যে ওই যে অ্যালাও অ্যালাও, দেখেন এই যে আমি অ্যালাও ওভার সেলিং দিয়ে দিলাম, দিয়ে আপডেট দিলাম, হ্যাঁ। হুম এবার আপনি সেলে গেলে, সেলে গেলে হবে কি, এই যা ওষুধ লিখবেন সব বিক্রি করতে পারবেন এখান থেকে, এটা মাইনাস হবে, ঠিক আছে। হুম এ দেখছেন, এইবার আর কোনো মেডিসিন আপনার করবে না, ডিস্টার্ব করবে না, সব চলে আসছে, আপনি সব মেডিসিন বিল করতে পারবেন, মাইনাস হবে। আবার যখন আপনি এন্ট্রি করবেন প্লাস হবে। ধরেন আপনি সার্জেল আপনার দোকানে নাই, তার সার্জেল ছাড়া 5টা ওষুধ আপনি আপনার দোকানে এই বিক্রি করছেন, 5টা সার্জেল হচ্ছে 6 নাম্বার মেডিসিন, এন্ড কাস্টমারের দিতেই হবে, কারণ নাইলে সে বড় কাস্টমার ছুটে যাবে। পাশের দোকান হুম থেকে আইনা 20টা দিচ্ছেন, তো 20টা কিন্তু আপনি এখান থেকে সার্জেল, সার্জেল 20টা এসি আর জে ই এল, হ্যাঁ, সরি বানানটা একটু ভুল হয়েছে, SERJEL, হুম, সার্জেল, এই যে আপনার এই সার্জেল ইনজেকশন এটা আপনার কাছে নাই, আমি তারপরে দিছি কয়টা, 5টা, ঠিক আছে, এটা লগে হুম আমি ইনভয়েস করে ফেলেছি,
আরো 5-7টা আইটেম আছে, না পা থাকতে পারে। হুম, ধরেন এরকম ভাবে 5-7টা আইটেমের সাথে আমি সার্জিল ইঞ্জেকশনটা পাশের দোকান তাই না দিছি। এখন এটা তো আমার দোকানে নাই, আমি এখান থেকে সিস্টেম করে বিক্রি করছি, কিন্তু আমার স্টকে কিন্তু এটা মাইনাস দেখাবে। আমি আবার যখন ওই দোকান থেকে আনছি, এখানে যাব, যাওয়ার পরে অ্যাড পারচেসে যাব, ওই দোকানের নাম দিয়ে হ্যাঁ 5টা সার্জেল এখানে এন্ট্রি করে ফেলবো। ঠিক আছে? হুম, 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 বুঝতে পারছেন? হুম। এরপরে আপনি আপনার দোকানে আরো যা যা এমপ্লয় আছে তাদেরকে ট্রেনিং করতেছি ভাই। আপনি আপনার দোকানে যা যা এমপ্লয় আছে প্রত্যেকরে আপনি হুম, করবেন, এই প্রত্যেকরে ইউজার রোল ক্রিয়েট করে দিব। এগুলো একটু আমরা দেখব, হুম, আমরা আপাতত এখন রোল ক্রিয়েট করব না, আমি জাস্ট এগুলো দেখব। হ্যাঁ, ইউজারে যাব, কিভাবে এই যে অ্যাড করার পরে এখানে কি কি দেওয়া লাগে এগুলো একটু দেখব। দেওয়ার পরে আমরা রোল ক্রিয়েট করব কিভাবে, হ্যাঁ, অ্যাড রোলে গেলে কি কি পারমিশন দিব এগুলো একটু দেখব। এটা আপনি এগুলো আপনার কিছুই করতে হবে না, জাস্ট আপনি দেখার জন্য দেখবেন, আমিই করে দিব সব। হ্যাঁ, হুম, 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 এই যে ইউজারে জাস্ট আপনাকে আজকে আমি দেখাইলাম কি, এই সেল এবং পারচেস তো আগেই শিখছেন, এগুলা ছাড়া হুম, বাকি হুম, অপশনগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। হ্যাঁ, কন্ট্রাক্ট নাম্বার এগুলা ইম্পোর্ট কন্ট্রাক্ট কিভাবে করে, হ্যাঁ, তারপরে হুম, হচ্ছে এই এক্সপেন্স, আপনার দৈনিক খরচগুলা কিভাবে অ্যাড করে। ঠিক আছে? এই যেখানে আপনার কি কি হুম, হুম, খরচ হইতে পারে এগুলো আমি আপনাদের সব অ্যাড করে দিব। আপনি জাস্ট এই অপশনগুলো একদিন ফ্রিলি সময় নিয়ে আস্তে আস্তে এই অপশনটা আছে, ওপেন করলাম, এই অপশনে কি আছে একটু দেখলাম, এটাতে কি আছে একটু দেখলাম, এটাতে কি আছে কি কি আছে দেখলাম। হ্যাঁ, এই কাজটা আপনি পরবর্তী 2-3 দিন করবেন, সেল এবং পারচেস ইয়ার পাশাপাশি। করার পরে আমি হুম, হুম। ফাইনালি আপনাকে একবারে সব মুছে দিয়ে আপনার কাজ শুরু করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে আপনি যে বাকি দিয়েছেন, হ্যালো, জি বলেন। এই যে বাকি যে দিয়েছেন কাস্টমারটা দিতে চায়, কিন্তু কাস্টমার তো বারবার বাকি নিতে পারে। মনে করেন আজকে বাকি নিল, কালকা বাকি নিল, ফাঁকে যা কিছু দিল, আবার নিল, তখন আমি দিতে পারবো কি তা তো পারি না কাস্টমার। কাস্টমার যেই যেই দিন এসে যা দিবে তাই তো থাকবে, তাই না? হুম, আমি হুম, হুম, আমি আপনাকে বলি, ধরেন এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই। ধরেন এই যে হুম, হুম, ওনার এটার আমি ডিউ করে দিলাম। হুম, ডিউ করে দাও। উনি মনে করেন যে আবার আসছে বাকির জন্য, দ্বিতীয়বার। আমরা আসছিলাম কোথায়, এই যে এখানে আসি। হ্যাঁ, কাস্টমারের নাম হয়েছে কি, আব্দুল্লাহ। হ্যাঁ, হুম, এই যে আমি এখানে গেলাম, বি আব্দুল্লাহ, কোন নাম্বারটা লাস্টে, 500, দেখে হুম, নেই। এরকমই আর কি। এই যে তো আমি দশ ইচ্ছা দশ মতো দিছি। দশ দশ হ্যাঁ, কোথাও হুম, হুম, 10 দেখছেন, অলরেডি তার 200 টাকা বাকি আছে, দিয়ে দিছি, আইসা পড়ছে এখানে। হুম, হুম, এবার আমি দিলাম হচ্ছে সার্জেল, সে প্রোডাক্ট নিতে পারতেছে না কেন, তার আগে ডিউ আছে। তাহলে আমার আগে কি করতে হবে, আব্দুল্লাহ আজকে বাকি নিবে, তাহলে আমি রিফ্রেশ করে নিলাম। ঠিক আছে? সার্জেল, তারপরে হচ্ছে দিল 20টা, 50টা দিলাম, না পা। এটাও বাকিতে আমি বিক্রি করলাম। ঠিক আছে? হুম, হুম, কার নামে, এ বি আব্দুল্লাহ 10। ঠিক আছে? হুম, এই যে আমি ক্রেডিট করবে, এই ক্রেডিট সেল দিয়ে দিলাম। তাহলে আব্দুল্লাহর কত হইলো, হুম।
আজকে বাকি এত টাকা, ঠিক আছে। আমি অল সেলে গেলাম, এই দেখেন আব্দুল্লাহর 2টা ইনভয়েস বাকি। আলাদা আলাদা দিন না? হ্যাঁ, আলাদা আলাদা। এবার এই যে দেন কাস্টমার, কাস্টমার এখানে গেলাম, এই যে আব্দুল্লাহ এখানে ঢুকলাম, হুম। এই লেজারে গেলাম। আব্দুল্লাহর আগের ছিল কত? 300 টাকা না? হ্যাঁ, হুম। বাকি কিছু দিলেও এটা আসবে এখানে। উনি যদি আগে আপনার ক্রেডিট দিয়েও রাখে ওইটাও আসবে। আব্দুল্লাহ কি করছে আমি আপনাকে আবার বুঝিয়ে দিই। এখানে আপনি আলাদা আলাদা যেটা বলছেন যে কিছু দিল কিছু নিল, ওইটাও তো আপনি এভাবে দেখাইতে পারবেন। এখানে আলাদা আলাদা হয়েছে মানে এটা কোনো সমস্যা না। ধরেন আপনার এই কাস্টমারের কাছে বিক্রি করলেন, আব্দুল্লাহ কাস্টমারের কাছে, সরি সেল, এই যে সেল, হ্যাঁ, বিক্রি করছেন এই 2টা, ঠিক আছে, হুম। 974 আর 200। এবার ধরেন আব্দুল্লাহ আসছে, আইসা সেরা বলতেছে আমি এখান থেকে আমি 500 টাকা দিয়ে গেলাম, হ্যাঁ, হুম। এই যে 500 টাকা দিয়ে গেলাম, ক্যাশে 500 টাকা দিয়ে গেলাম। সে কি করছে, 500 টাকা দিয়ে গেছে, আর পান কত, 474 টাকা, আর আগের ইনভয়েসে হুম। পান হচ্ছে 200 টাকা। তো এইটাই তো হুম। আপনি একসাথে তো তার হিসাবটা চাচ্ছেন, তাই না? হুম। একসাথে থাকতে হবে, কারণ এই বারবার কোনো তোমার নাম করে ভুল হতে পারে। এখন এই ধরেন আমি এখানে আব্দুল্লাহ নামটা দেখলাম, এখানে আব্দুল্লাহ নাম্বার হচ্ছে এত। এই যে দেখেন কাস্টমার লিস্টে যেতে হবে, কাস্টমারে গেলাম, যাওয়ার পরে এই যে কার হুম। কাস্টমারটা কে, আব্দুল্লাহ, তাই না? এই যে এখানে আব্দুল্লাহ লেজারে গেলাম, দেখেন লেজারে এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ 2-3টা ইনভয়েসে নিছে এত টাকা, 200 টাকা, এত টাকা। তারপরে একদিন আইসা আমাকে 500 টাকা দিয়ে গেছে, আমি তার কাছে পাবো আরো 674 টাকা, হুম। ঠিক আছে। হুম। এই যে আপনি আপনারা যেটা দিবে এখানে যে এই বরাবর ক্রেডিটে থাকবে 500 টাকা। হুম। ধরেন আমরা আবার ব্যাকে গেলাম, যাওয়ার পরে আগে আব্দুল্লাহ আসলো, আসার পরে বলতেছে যে আমি আমার বাকি কত। হুম, আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন, ইউজারের নাম দিয়া, কই লিখলাম, এ বি, অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিয়া, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, এই যে দেখছেন আব্দুল্লাহর এখানে চলে আসছে, এইখানে হিসাবটা চলে আসছে, ওইখানেও আসছে। হুম। ধরেন এই 200 টাকা থেকে আব্দুল্লাহ আজকে আবার 100 টাকা আমার পেমেন্ট করলো, ঠিক আছে। এই যে দেখেন আব্দুল্লাহর আগের 200 টাকা থেকে আমার 100 টাকা দিছে, দেওয়ার পরে এই হচ্ছে 500 টাকা থেকে এত দিছে। আমি এখন যদি আবার কাস্টমারের লেজারে যাই, এই যে দেন কাস্টমার, কাস্টমার, কাস্টমার লেজারে গেলাম, এখান থেকে লেজার টানলাম, আব্দুল্লাহ, দেখছেন হুম। একদম সহজ হিসাব। পুরা বছরের একজন কাস্টমারের আপনি ইনফরমেশন দিয়ে দিতে পারবেন, সে কয় টাকার কবে মেডিসিন নিছে, কোন কোন হুম। কোম্পানির মেডিসিন নিছে, হ্যাঁ, নোট আচ্ছা চাইলেন। ঠিক আছে, তাহলে এইগুলি আজকে দেখি, হ্যাঁ। হ্যাঁ, সেটাই বলছি, আপনি একদিন সম্পূর্ণ সময় নিয়ে এগুলা দেখেন, তারপর আমরা ফ্রেশ করে দিব। আরেকজন জয়েন করছে, ওনার একটু ট্রেনিং করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 একদিন পরে দেখুন না বাকিগুলি। ওকে ওকে ওকে, ওকে, আর ভিডিওটা পাঠাই দিন। ঠিক আছে, ভিডিওটা শেষ করে আমি এখনই দিয়ে দিচ্ছি।